সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে সকলকে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো ঈশ্বরের নামেতে কীর্তন, আর সেই বিষয় আজকে নিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। শমূয়েল তার 22 অধ্যায় 4 পদ, আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মহানামে গৌরব প্রশংসা করি প্রভু গো আরেকটিবার আমাদের হৃদয় এবং মন দিয়ে। প্রভু গো তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আজকে আবার একটি নতুন দিন, নতুন সময় তুমি দিয়েছো, আর এই দিনে প্রভু গো তুমি আমাদেরকে এখনো সুস্থ সবল সুরক্ষিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। পিতা গো এই সময় যে গরম আছে, এই গরমের মধ্য থেকেও প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মিক শান্তির মধ্য দিয়ে তুমি যুক্ত করে রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। পিতা এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর মধ্য দিয়ে যে কথা আমাদেরকে বলেন যে আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব, অর্থাৎ সেই কীর্তনীয় সদাপ্রভুকে আমরা ডাকবো, এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। আমরা যদি কীর্তনীয় সদাপ্রভুকে আমরা ডাকি, সেই মধ্য দিয়ে আমার শত্রুগণ হইতে আমরা ত্রাণ পাই, আমরা উদ্ধার পাই, আমরা রক্ষা পাই। কিন্তু আজকে যে বিষয় যে ঈশ্বরের কীর্তন, ঈশ্বরের কীর্তন এই শব্দ যদি আজকে আমরা আলোচনা করি, এই কীর্তন শব্দ এবং কীর্তনীয় সদাপ্রভু এই বলতেই আমরা কি বুঝি? কীর্তন শব্দের অর্থ আমরা বুঝি যে গুণকীর্তন করা, ঈশ্বরের গুণকীর্তন, অর্থাৎ গুণকীর্তনকারী সদাপ্রভু। কীর্তন শব্দের অর্থ যে ঈশ্বরের নামেতে প্রচার করা, অর্থাৎ সেই প্রচারকারী ঈশ্বর যার নামেতে সমস্ত জায়গায় প্রচার হয়। কীর্তন শব্দের অর্থ যদি আমরা দেখি যে ঈশ্বরের নামেতে নাম গান করা, অর্থাৎ আমরা সদাপ্রভুর নামেতে যে গান আমরা রচনা করি এবং সেই মধ্য দিয়ে সদাপ্রভুর প্রশংসা এবং গৌরব দিই, সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে যে ঈশ্বরের নাম গান করা হয় তিনি হলেন সেই সদাপ্রভু, হালেলুয়া। এবং চতুর্থ বিষয় যে ঈশ্বরের মহিমা প্রচার। ঈশ্বর তিনি আমাদের জীবনে যে কার্যগুলো করে থাকেন, যে দয়াগুলো করে থাকেন, আমাদের বন্ধনমুক্ত জীবন থেকে যে রক্ষা করেন, সেই ঈশ্বরের যদি আমরা মহিমা প্রচার করি তাহলে আমরা বলতে পারি যে কীর্তন শব্দের অর্থ মহিমা প্রচার। এই চারটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই সেই প্রথম যে বিষয় তা বলতে চাই যে কীর্তন শব্দের অর্থ গুণকীর্তন করা, অর্থাৎ ঈশ্বরের নামেতে যেন আমরা গুণকীর্তন করি, অর্থাৎ আমাদের ঈশ্বরের যে গুণ আমরা জানি সেই গুণ অনুযায়ী তার কীর্তন, তার নামেতে আমরা যেন তার মহিমা প্রচার আমরা করি। সেই গুণ কিভাবে আমরা জানি? একটি বিষয় বলতে চাই যে ঈশ্বর জ্যোতি, ঈশ্বর জ্যোতি, এইটা হলো ঈশ্বরের গুণ যা আমরা বুঝতে পেরেছি। আমাদের অন্ধকার জীবন থেকে ঈশ্বর তিনি যখন আলোকিত জীবনে নিয়ে আসেন তখন আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর তিনি জ্যোতি। আর এই মধ্য দিয়ে কীর্তন শব্দের অর্থ আমরা বার করতে পারি যে ঈশ্বরের গুণ কীর্তন আমরা করতে পারি। যেমন আজকে বলতে চাই যে আমাদের অন্ধকার জীবন থেকে ঈশ্বর যেমন আমাদেরকে জ্যোতিতে নিয়ে আসেন, সেইভাবে আমরা ঈশ্বরের জ্যোতিতে চলি এবং সেই জ্যোতি যিনি তিনি হলেন ঈশ্বর, এবং সেই জ্যোতির নামেতে যদি আমরা তার নামেতে আমরা ডাকি, তার গুণকীর্তন আমরা করি, সে মধ্য দিয়ে কীর্তন শব্দ একটি সঠিকভাবে আমরা আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি ঈশ্বরের উদ্দেশ্যে। তাই ঈশ্বর জ্যোতি যদি আমরা দেখি, অন্ধ বর্তিময় তার জীবনের ঘটনা, তিনি ভিক্ষুক ছিলেন, বেগার ছিলেন, এবং তিনি যখন তিনি ভিক্ষা নিচ্ছিলেন সেই সময় প্রভু যীশু সেই অন্ধবর্তিময়ের পাশ থেকে তিনি যাচ্ছিলেন এবং সেই অন্ধবর্তিময় তিনি প্রভু যীশুকে তিনি ডাকছিলেন, এবং প্রভু যীশু সেই অন্ধবর্তিময়ের দৃষ্টি তিনি ফেরত দেন এবং সেই মধ্য দিয়ে তিনি এই জগতে জ্যোতি তিনি দেখতে পারেন, প্রভু যীশুকে তিনি দেখতে পারেন। এইভাবে আমরা দেখি যে কীর্তন শব্দের অর্থ গুণকীর্তন, যে অন্ধবর্তিময়ের জীবনে ঈশ্বর জ্যোতি হয়ে কার্য করেন। এইভাবে আমরা দেখতে পারি যে কীর্তন শব্দের অর্থ গুণকীর্তন, তা আমরা এখানে ব্যবহার করতে পারি যে তিনি আমাদের জীবনে জ্যোতি হয়ে কার্য করেন। ঈশ্বর তিনি জীবনদাতা, এইটা হলো ঈশ্বর নামেতে তার গুণকীর্তন করা। কেমন জীবনদাতা? মৃত লাজার তিনি মারা গেছিলেন, 4 দিন হয়ে গেছিল, প্রভু যীশু সেই লাজারকে তিনি জীবন দান করেছিলেন। যখন সেই লাজারকে তিনি জীবন দান করলেন, লাজারকে যখন তিনি জীবন দান করলেন, সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে ঈশ্বর তিনি জীবনদাতা হয়ে কার্য করেন। কোথায় আমরা যদি দেখি যোহন তার 11 অধ্যায় 35 পদ 43 পদে সেখানে লেখা আছে
এবং প্রভু যীশু মৃত বালিকাকেও তিনি জীবন দান করেছিলেন। এইভাবে আমরা দেখি যে প্রভু যীশু তিনি জীবনদাতা। অর্থাৎ কীর্তন শব্দের যে বাংলা অর্থ যদি আমরা দেখি, গুণকীর্তন করা, অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি আমাদের জীবনে জ্যোতি হয়ে কার্য করেন, আমাদের ঈশ্বর তিনি আমাদের জীবনে জীবনদাতা হয়ে কার্য করেন, এবং সেই মধ্য দিয়ে তার আমরা গুণকীর্তন যদি আমরা করি, তাহলে সেই ঈশ্বর তার নামেতে যে ঈশ্বরের কীর্তন করা তা যুক্তিযুক্তভাবে আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি। ঈশ্বর আরোগ্যদায়ী 38 বছরে একজন খঞ্জ, তাকে প্রভু যীশু তিনি হাঁটার ক্ষমতা দিলেন, চলার ক্ষমতা দিলেন। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তিনি আরোগ্যকারী, এবং সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কীর্তন শব্দের যে অর্থ তা গুণকীর্তন, তা আমরা এখানে ব্যবহার করতে পারি। 2 নম্বর বিষয় যে কীর্তন শব্দের অর্থ যশ প্রচার, অর্থাৎ প্রভু যীশু নামেতে আমরা যেন সুসমাচার প্রচার করি যে প্রভু যীশু তিনি সকল মানব জাতির জন্য এই জগতে তিনি এসেছিলেন, এবং তিনি সত্য ঈশ্বরকে তিনি পরিচয় করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আসল সৃষ্টিকর্তা ঈশ্বরকে, তিনি বলেছিলেন যে তার মধ্য দিয়েই আমরা জীবন পেতে পারি, এবং সেই প্রভু যীশু তিনি সকল মানব জাতির জন্য ক্রুশে তিনি বলিদান হন, এবং সেই বলিদান হওয়ার পরে তিনি আবার 3 দিন বাদে আবার জীবিত হয়ে ওঠেন, এবং সেই প্রভু যীশুকে যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন পায়। এই সুসমাচার যদি আমরা প্রচার করি, তাহলে সেই কীর্তন শব্দ ঈশ্বরের কীর্তন আমরা করতে পারি, এবং যিশুর পরিচালনায়, যিশুর নেতৃত্বে, যিশুর নামে এই যে প্রচার আমরা করি, সেই মধ্য দিয়েও কিন্তু আমরা ঈশ্বরের কীর্তন আমরা করতে পারি সুসমাচার প্রচারের মধ্য দিয়ে। এবং আমরা যদি দেখি লুক তার 10 অধ্যায় 1 থেকে 10 পদে, সেইখানে লেখা আছে যে প্রভু যীশুর পরিচালনায়, প্রভু যীশুর নেতৃত্বে, প্রভু যীশুর নামের প্রচার, এইখানে এই প্রচার আমরা ঈশ্বরের নামেতে কীর্তন আমরা করতে পারি প্রচার করার মধ্য দিয়ে, এবং পবিত্র আত্মার শক্তিতে যে প্রচার করা, সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কীর্তন আমরা করতে পারি। প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ সেখানে লেখা আছে। এইভাবে আমরা দেখি যে প্রভু যীশু তিনি জীবনদাতা। অর্থাৎ কীর্তন শব্দের যে বাংলা অর্থ যদি আমরা দেখি, গুণকীর্তন করা, অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি আমাদের জীবনে জ্যোতি হয়ে কার্য করেন, আমাদের ঈশ্বর তিনি আমাদের জীবনে জীবনদাতা হয়ে কার্য করেন, এবং সেই মধ্য দিয়ে আমরা গুণকীর্তন যদি আমরা করি, তাহলে সেই ঈশ্বর তার নামেতে যে ঈশ্বরের কীর্তন করা তা যুক্তিযুক্তভাবে আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি। ঈশ্বর আরোগ্যদায়ী 38 বছরে একজন খঞ্জ, তাকে প্রভু যীশু তিনি হাঁটার ক্ষমতা দিলেন, চলার ক্ষমতা দিলেন। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তিনি আরোগ্যকারী, এবং সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কীর্তন শব্দের যে অর্থ তা গুণকীর্তন, তা আমরা এখানে ব্যবহার করতে পারি। 2 নম্বর বিষয় যে কীর্তন শব্দের অর্থ যশ প্রচার, অর্থাৎ প্রভু যীশু নামেতে আমরা যেন সুসমাচার প্রচার করি যে প্রভু যীশু তিনি সকল মানব জাতির জন্য এই জগতে তিনি এসেছিলেন, এবং তিনি সত্য ঈশ্বরকে তিনি পরিচয় করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আসল সৃষ্টিকর্তা ঈশ্বরকে, তিনি বলেছিলেন যে তার মধ্য দিয়েই আমরা জীবন পেতে পারি, এবং সেই প্রভু যীশু তিনি সকল মানব জাতির জন্য ক্রুশে তিনি বলিদান হন, এবং সেই বলিদান হওয়ার পরে তিনি আবার 3 দিন বাদে আবার জীবিত হয়ে ওঠেন, এবং সেই প্রভু যীশুকে যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন পায়। এই সুসমাচার যদি আমরা প্রচার করি, তাহলে সেই কীর্তন শব্দ ঈশ্বরের কীর্তন আমরা করতে পারি, এবং যিশুর পরিচালনায়, যিশুর নেতৃত্বে, যিশুর নামে এই যে প্রচার আমরা করি, সেই মধ্য দিয়েও কিন্তু আমরা ঈশ্বরের কীর্তন আমরা করতে পারি সুসমাচার প্রচারের মধ্য দিয়ে। এবং আমরা যদি দেখি লুক তার 10 অধ্যায় 1 থেকে 10 পদে, সেইখানে লেখা আছে যে প্রভু যীশুর পরিচালনায়, প্রভু যীশুর নেতৃত্বে, প্রভু যীশুর নামের প্রচার, এইখানে এই প্রচার আমরা ঈশ্বরের নামেতে কীর্তন আমরা করতে পারি প্রচার করার মধ্য দিয়ে, এবং পবিত্র আত্মার শক্তিতে যে প্রচার করা, সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কীর্তন আমরা করতে পারি। প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ সেখানে লেখা আছে।